আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولا جاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر لهم. رواه مسلم. আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক কেন্দ্রী দারুল হাদিস ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৭৫তম ৩ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের অধ্যক্ষার এই সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, হাজিরানে মজলিস, সম্মানিত ভাইয়েরা, সম্মানিতা বোনেরা, সময় অনেক দূর গড়িয়েছে। আমি লাস্ট আলোচক। যারা আছেন এরা থাকার মতোই, আর যারা চলে যাওয়ার তারা চলে গিয়েছে। আমি বিশ্বাস করি যারা আছেন এটা যাবে না। এই জন্য যখন এই ছেলেরাই যারা আছেন এরা যাওয়ার নয়। কারণ হলো যখন ধান উড়ানো হয় তখন দেখবেন কুলা থেকে যখন ধান ছেড়ে দেওয়া হয় ছিটাগুলো উড়ে চলে যায়। এরপরে আপনি যতই বাড়ি দিবেন ধান যেটা বাড়ির কারণে বাতাসের কারণে ধান আর যায় না। আমি কি আপনাদের ক্ষেত্রে এরকম একটা ভালো ধারণা পোষণ করতে পারি? আচ্ছা, আমি আরেকটা বিষয় আশ্বস্ত করি। আপনারা মনে করেন না যে প্রধান বক্তা লাস্ট বক্তা ধরলে তো অন্তত ১.৫ দিন আলোচনা করবে, প্রশ্নই আসে না। যেহেতু শুরু করতে দেরি হয়েছে সেই জন্য স্বল্প সময় যাতে খিতাম মিস মাদ্রাসার ঐতিহাসিক বড় মাহফিল করেন আপনারা। এই প্রতিষ্ঠানের আপনাদের মাহফিলের আপনাদের এলাকার ঐতিহ্য সুরক্ষাতে আছে নাকি নাই? আছে। আজকে শেষটা যেন খিতাম মিস হয়, সুন্দর সমাপনী হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আপনাদেরকে তৌফিক দান করুন। সত্যি যারা আছেন তাদের জন্য আমি এমন কিছু কথা আলোচনা করার ইচ্ছা করেছি, বাকিটা আল্লাহ ভালো জানে, যেটা আপনার আমাদের প্রত্যেকেরই দরকার এবং খুবই লাগবে। আপনি খুশি হবেন, আশ্বস্ত হবেন, আমলের প্রতি উদ্বুদ্ধ হবেন, মনে মনে ধারণা করবেন না আমিও মনে হয় জান্নাতে যেতে পারবো, জান্নাতে যাওয়াই লাগবে, জান্নাতে যাওয়া সহজ, অতএব আমি কিছু আমল করবো। বিষয় যেটি ধরেছি সেটা হলো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝখানে ঈমান। অথবা অন্য ভাষায় বলি নবীদের হাদিস অনুযায়ী ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়া লা তুনাফিরু, মানুষের জন্য সহজ করবে, কঠিন করবে না। ওয়াবাশশিরু ওয়া লা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দিবে, মানুষকে হতাশ করে দিবে না। যাতে সুসংবাদ হয়, হতাশ যেন না হয়ে যান, সেই জন্য একটা সুন্দর আনন্দদায়ক আশাব্যঞ্জক বিষয় চয়ন করেছি। আল্লাহ যেন এই লাস্ট সময়ে অল্প সময়ে কিছু ভালো কথা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য মঞ্জুর করে। সবাই বলে আমি আপনাদের একটু সহযোগিতা চাই। ছেলেরা যারা কথা বলো ভালো ভাড়া, আল্লাহ রাসূল যদি তোমাদের কথা বলা লাগে একটু দূরে চলে যাও, প্যান্ডেলের ভিতরে সাইডে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, কথা বলে বেয়াদবি হয়ে যাচ্ছে না? মুরব্বীরা আছেন, উলামায়ে কেরাম আছেন, কোরআন হাদিসের কথা বলা হচ্ছে, তোমরা ভদ্র ছেলে পেলে কথা যদি একটু দূরে গিয়ে বলো, আল্লাহ তোমাদের কবুল দান করুন, আমিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের আলোচনা শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين ও বিশ্ব মানবতা দৌড়াইতে শুরু করো, প্রতিযোগিতা করো। তোমাদের জন্য বড় বড় দুটো পুরস্কার রেডি করে রাখা হয়েছে। এমন পুরস্কার, কত বড় পুরস্কার, কত দাম, বিশ্লেষণ করবে, বর্ণনা করবে, ব্যাখ্যা করবে। এই যোগ্যতা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। আবসা ধারণা পেশ করতে পারবো, পূর্ণাঙ্গ ধারণা জ্ঞান আমার নিজের নাই, দিব থেকে আপনাকে। আমার নাই মানে আপনি এটা মনে করেন না আপনাদের প্রিন্সিপাল সাহেব আছে, তারও নাই। প্রিন্সিপাল সাহেব নাই মানে আপনি মনে করেন না যে আরো বড় কোন আলেমান আছে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন মানুষ সৃষ্টি করেন নাই, নবী রাসূলরা সহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাজগৎ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেই বিশাল দুটো নিয়ামত রেডি করে রেখেছেন তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিবে এমন কোন মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। দলিলের আমার থেকে দলিল মানে কোরআন আর হাদিস, পীর সাহেবের বক্তব্য, হুজুরদের কথা, গায়েবের আওয়াজ, কবরের দলিল, স্বপ্ন, এগুলি আমাদের কাছে দলিল না। ভণ্ডরা এগুলি বস করে, আমরা ওই ভণ্ডামি করি না। নবীজি আমাদের কাছে দুটো জিনিস আমাদের দিয়ে গিয়েছেন, যতক্ষণ পারবো এই দুইটা দিয়ে বলবো, না পারলে খামাখা উল্টা পাল্টা কথা বলে পাপের পাল্লা ভারী করার কোনো সুযোগ নাই। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 15 পারার 9 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 85, এই যে আমার আঙ্গুলের নিচে আয়াতটা, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে যৎসামান্য জ্ঞান দেওয়া হয়েছে। যৎসামান্য কতটুকু? এইটা আমরা একটা ঘটনার দিকে গেলে হালকা করে একটু বুঝতে পারবো। যৎসামান্য শুধু আমাদেরকে না, পুরো পৃথিবীর মানুষদেরকে যৎসামান্য জ্ঞান ভাগ করে দেওয়া হয়েছে। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে দয়া রহমত, এটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করেছেন, 99 ভাগ তার কাছে রেখে দিয়েছেন, আর এক ভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টুকরা 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 করে পুরো সৃষ্টির মধ্যে, কুল কায়নাতের মধ্যে মানব দানব জিন ইনসান, জীব জন্তু, সাপ বিচ্ছু, বাঘ সিংহ, গরু ছাগল সব কিছুর মধ্যে ভাগ করে দিয়েছেন। ওই ভালোবাসাটুকু দিয়ে মা তার সন্তানের জন্য মরে যায়। কয়েকদিন আগে দেখলাম এক স্বামী ইন্তেকাল করেছেন। এই স্বামীর সুখে 5 ঘন্টা পরে তার স্ত্রী মারা গেছে। কি পরিমাণ কষ্ট পেয়েছে, এরকম ঘটনা মাঝে মধ্যেই দেখা যায়। 1 ভাগ ভালোবাসা, তাহলে আল্লাহ যে 99 ভাগ ভালোবাসা রেখেছেন, ওইটাকে যদি আপনি আন্দাজ করতে চান, কি করে আপনি আন্দাজ করবেন? এটা কেমনে বুঝবেন, কেমনে বুঝাবেন? এই মাথায় ধরবে না, সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যৎসামান্য ইলম দিয়েছেন। বুঝার জন্য আমি সূরা কাহফের একটা ঘটনার দিকে যাচ্ছি। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম আল্লাহর কালিমুল্লাহ ছিলেন। এত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে বলেন নাই। কুরআনে আল্লাহ ইরশাদ করলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ মুসার সাথে অনেক কথা বলতেন। কেমন কথা বলতেন? আল্লাহ মুসাকে ডেকে দিতেন, আসেন আমার কাছে থাকবেন, কথা বলতে হবে, আমার দরবারে থাকবেন। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে দাওয়াত দিলেন ফর 30 days, 30 দিনের জন্য। সূরা আরাফের মধ্যে 9 পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া
وعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة সূরা আরাফ 9 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 142। এই আয়াতে আল্লাহ বললেন মুসাকে 30 দিনের জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। 30 দিন পর মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, বনি ইসরাইল একটা বর্বর জাতি, ফালতু জাতি, একটা ভ্রান্ত জাতি, ফেতনাবাজ জাতি। আমি ওদের দায়িত্ব ভাইয়ের কাছে দিয়ে চলে এসেছি, না জানি কোন সর্বনাশ ঘটিয়ে দিয়েছে। আপনি আমাকে তাওরাত কিতাব দেন, আমি গিয়ে বনি ইসরাইলের হাল ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বন্ধু কালিমুল্লাহ, চলে যাবেন না, আরো 10টা দিন থাকেন, আরো 10 দিন থাকেন। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, 40 দিন থাকলেন। 40 দিন থাকার পর আল্লাহ তাওরাত দিলেন। এইবার মুসা বেঁকে বসলেন। মুসা এবার যাচ্ছেন না তাওরাত নিয়ে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ 30 দিন সময় যেতে চেয়েছি, যেতে দেন নাই, আরো 10 দিন রেখেছেন। আপনার সাথে কথা বলে আমার মনের ভিতরে এত ভালোবাসা জন্মেছে, এত আনন্দ পেয়েছি। এখন আমার মনের ভিতরে একটা আকুতি, একটা মিনতি, একটা কামনা, একটা বাসনা, একটা দরখাস্ত। আপনি যদি আমাকে যৎসামান্য দেখা দিতেন, দেখলে আমার নয়ন দুটো জুড়ে যেত, কলিজাটা ঠান্ডা হতো, একটু দেখা দেন। এই কথা কোরআনে আছে নাকি নাই? এরপরে 143 নম্বর, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনী আনজুর ইলাইক ক্বালা লান তারানী ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল। ও মূসা, আপনি আমাকে দেখতে পারবেন না, দুনিয়াতে দেখা সম্ভব না, তবে একদম যদি বঞ্চিত করি আপনি কালিমুল্লাহ মনে কষ্ট পাবেন। বুঝাইয়া দিচ্ছি, আপনি ফুসকিয়া ওই বিশাল বড় পাথরের পাহাড়, আপনার পাশে তুর পাহাড়, ওইটার সাথে দাঁড়ায় দেখেন আপনারা পাহাড়ের মাঝখানে সাইজের দিক থেকে, শক্তির দিক থেকে, শক্তের দিক থেকে কত পার্থক্য। আমি আমার নূরের যত সামান্য তাজাল্লি, নূরের যত সামান্য ফ্লাশ ওই পাহাড়ের উপরে দিচ্ছি। পাহাড় যদি ধারণ করতে পারে তারপরে নিবেদন করবেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ যখন নূরের তাজাল্লি পাহাড়ে দিলেন, মরুর পাহাড়টা ধারণ করতে পারলো না, জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, স্থানান্তরিত হয়ে গেল। এই ভয়ঙ্কর চিত্র দেখে মূসা আলাইহিস সালাম ওইখানেই মুসা গেলেন, জ্ঞান হারাইলেন, দাঁতের দাঁত লেগে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘক্ষণ করে হুঁশ ফিরিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। ও আল্লাহ, তওবা করছি, বিশ্বাস করছি, আমি কালিমুল্লাহ যেহেতু আপনার যৎসামান্য নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে গিয়েছি। দুনিয়ার কোন মানুষের পক্ষে এই দুনিয়াতে আপনাকে দেখা সম্ভব নয়। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ছিলেন, অনেক কথা হতো গুরুত্বপূর্ণ, বড় ছোট, যাই হোক এগুলি বাদ দিচ্ছি। মুসা আলাইহিস সালাম একবার তিনি খুতবা দিচ্ছিলেন, আলোচনা করছিলেন। হঠাৎ উম্মতের একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, এই জমিনে সবচেয়ে বেশি কে জানে? মুসা আলাইহিস সালাম তিনি দেখলেন, আমি যেহেতু আল্লাহর নবী, আমার কাছে ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে, আর অন্যের কাছে সেটা আসে না। অতএব এই দুনিয়াতে আমি বেশি জানবো, এটাই স্বাভাবিক, ঠিক না বেটি? মুসা বললেন, আমি বেশি জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ওহী নাযিল করলেন, ও মুসা, আপনি কালিমুল্লাহ, আপনি নবী, আপনি বেশি জানেন, এই কথা ঠিক,
তবে সকল বিষয়ে আপনার জ্ঞান বেশি না। আমার এমন এমন বান্দা পৃথিবীতে আছে, কোনো না কোনো দিক দিয়ে তার জ্ঞান আপনার চেয়েও বেশি। মুসা আলাইহিস সালাম জ্ঞানের লোভী ছিলেন। তিনি বললেন, তাহলে এমন একটা লোকের সন্তান আমি পেতে চাই, তার কাছে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা আমি নিতে চাই। কোথায় গেলে পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিলেন। আল্লাহ বললেন, দুই সমুদ্র যেখানে একসাথে হয়েছে, দুই সমুদ্রের মিলন মেলা, ওইখানে গেলে আপনি ওই লোকটাকে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন এমনি এমনি যেতে হবে। মুসা আলাইহিস সালাতু সালাম একটা মাছ ভাজা করে ভুনা করে থলের মধ্যে নিয়ে মুসা আলাইহিস সালামের খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা সূরা কাফের মধ্যে 15 পারার 19 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। প্রথম আমি আয়াতটা তেলাওয়াত করি, তারপরে বাকি ঘটনা বলবো। আয়াত নাম্বার 60 থেকে শুরু। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لقد لقينا من سفرنا هذا نصبا। মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা দিলেন। এরপর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক জায়গায় গিয়ে একটা পাথরের উপরে বসলেন। ইউশা ইবনে নুন বিস্তারিত নয়নে সাগরের দিকে তাকিয়ে আছেন। সাগরের উত্তাল তরঙ্গমালা ঢেউ আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। দেখছেন মুসা আলাইহিস সালাম ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেলেন। ইউশা ইবনে নুনের উরুর মধ্যে মাথা রেখে মুসা আলাইহিস সালাম ঘুম দিয়েছেন। ইউশা ইবনে নুন সাগরের দিকে তাকানো ছিলেন। হঠাৎ করে দেখেন তার পার্শ্বে রাখা আছে থলে ব্যাগ, এইটার মধ্যে খসখস করে কি যেন আওয়াজ হচ্ছে। তিনি তাকাইতেই দেখলেন থলেটা খসখস করে থলির ভিতর থেকে জ্যান্ত তাজা একটা মাছ বের হয়ে সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে দর্পে সাঁতার কেটে সাগরের বুক চিরে পানিগুলোকে দ্বিখণ্ডিত করে গেল তো গেল, এমন ভাবে গেল আর কখনো ফিরে এলো না। ইউশা ইবনে নুন নয়ন বিস্ফারিত ছিল, আরো তিনি হতভম্ব হয়ে গেলেন। আজিব, এই থলের ভিতরে যে মাছটা ছিল এটা মরা মাছ না, এটা ভাজা মাছ। মরা এক জিনিস, ভাজা আরেক জিনিস। মরা হইলেও তো যেটা কেমনে হয়, এটা হলো ভাজা আগুন দিয়ে একদম খাওয়ার উপযোগী করে নিয়ে আসা। এই মাছটা কেমনে জীবিত হইয়া কেমনে চলে যায়, আমি এখন কি করবো? সাগরের ভিতরে চলে গেছে। মুসা ঘুমাচ্ছে, নবীর ঘুমটাও ভেঙে দেওয়া ঠিক না। আর ঝাঁপ দিব সাগরের মধ্যে, মাছ পাবো কোথায়? দিলেই তো মরে যাবো, ঠিক না? তিনি ভাবলেন মুসা আলাইহিস সালাম উঠলে তাকে বলবেন। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে সজাগ হইয়া তারা দিলেন, এই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, বহু দূর যেতে হবে। ইউশা ইবনে নুন গেলেন ভুলে, রওনা দিলেন। দীর্ঘক্ষণ পথ চলার পরে মুসা আলাইহিস সালাম বললেন, فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لقد لقينا من سفرنا هذا نصبا। টায়ার্ড হয়ে গিয়েছি, ক্লান্ত হয়ে গিয়েছি। ইউশা খানা নিয়ে সাথে খেয়ে নেই, শক্তি সঞ্চয় করে রেস্ট নিয়ে তারপর আবার হাঁটা দিব। এইবার ইউশা ইবনে নুনের মনে পড়ল, আয় কি খাইতে দিব? যেই মাছ নিয়ে এসেছিলাম সেই মাছ তো নাই। এইবার ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামকে বলছে, قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। ও নবী মুসা কালিমুল্লাহ, যেখানে বসেছিলাম ঘটনায় এই মাছ তো চলে গেছে। মুসা আলাইহিস সালাম রাগও করলেন না, মুসা আলাইহিস সালাম খুশি হলেন। মুসা আলাইহিস সালাম বললেন,
قال ذلك ما كنا نبغي এই ইউসা এত দেরি করলে কেন? এইটাই তো আমার দরকার ছিল। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন যেখানে তোমার মাছ হারিয়ে যাবে সেইখানে গেলেই তাকে পাবে। ফারতাদা আলা আসারি মা কাসাসা, আবার দুইজন ফিরে আসলেন। এইবার ওই জায়গায় আসলেই দেখেন এক লোক চাদর মুড়ি দিয়ে মাথাটা হাঁটুর মধ্যে লুকাইয়া নিচের দিকে তাকিয়ে বসে আছে। মুসা আলাইহিস সালাম বুঝলেন আল্লাহ যেরকম বর্ণনা দিয়েছেন বর্ণনা অনুযায়ী এই লোকটাই সেই লোকটা। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, ওই লোকটা মাথা তুলল না, মাথা নিচে রেখেই না দেখেই সালামের উত্তর দিয়ে বলল, কে? মুসা নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, এরকম নাম জানে কেমনে? এরপরে বলল, ও বনি ইসরাইলের মুসা। এইবার মুসা আলাইহিস সালাম আরো ঠান্ডা রইলেন, আমি যে বনি ইসরাইলের এইটাও তিনি জানেন। এইবার মুসা আলাইহিস সালাম বুঝলেন আমি আসল লোকের পেয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। আল্লাহ আপনাকে অনেক প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ওহীর মাধ্যমে আল্লাহ আমাকে জানিয়েছেন। সেই জন্য আমি দীর্ঘ সফর করে ভ্রমণ করে এখানে এসেছি। আদবের সাথে সবিনা আপনার সাথে কিছুক্ষণ পথ চলতে চাই, আপনার জ্ঞান থেকে কিছু আহরণ করতে চাই, নিতে চাই। আপনি কি আমাকে একটু অনুমতি দিবেন কিনা? এইবার ওই লোক খুব মেজাজি, তিনি বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও মুসা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরেই করে উঠতে পারবে না, ধৈর্য ধরেই। এরপরে মুসা আলাইহিস সালাম ওয়াদা দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আপনি আমাকে ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন। ওয়ালা আসিলাকা আমরা, আপনার কোনো কথার বিরুদ্ধাচরণ আমি করব না। এরপরে পথ চলতে শুরু করলেন। তিনি ছিলেন খিদির আলাইহিস সালাম। একের পর এক কাজ যখন উল্টা পাল্টা শুরু করলেন, মুসা আলাইহিস সালাম প্রশ্নের পর প্রশ্ন ছুটতে থাকলেন। আর তিনি বললেন, তোমাকে তো আগেই বলছিলাম তুমি আমার সাথে পথ চলতে পারবে না। যাই হোক, ওই পুরো ঘটনা আমি বলবো না। পথ চলতে চলতে একবার যখন তারা সাগর পাড়ি দিবেন, নৌকাওয়ালারা খিদির আলাইহিস সালামকে চিনেন, মুসাকে ইউসাকে তারা চিনেন না। ওই নৌকাওয়ালারা খিদিরের মর্যাদার কারণে একদম বিনা পয়সায় টাকা ছাড়া খিদিরের মেহমান দুইজন সহ তাদেরকে পার করে দিলেন। আর যখন তারা নৌকা দিয়ে পার হচ্ছে এমন সময় যেই ঘটনাটা ঘটছে ওইটাই আমি শুনাইতে চেয়েছি। খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম নৌকার মধ্যে বসে আছেন, নৌকা চলছে আর দুলছে। এমন সময় হঠাৎ করে একটা গাংচিল নৌকার কিনারে এসে বসছে। দুইজনে তাকিয়ে আছে, গাংচিলটা বসে আছে। হঠাৎ করে গাংচিলটা উড়াল দিয়ে সাগরের মধ্যে মুখ দিয়ে একটু পানি নিয়ে আবার চলে গেছে। দুইজনে তাকিয়ে আছেন। ইউসাই এইবার খিদির আলাইহিস সালাম মুসাকে প্রশ্ন করলেন, মুসা কি বুঝছেন, কি বুঝলাম? মুসা আলাইহিস সালাম বললেন, কিছুই বুঝি নাই। একটা পাখি এসেছিল আবার চলে গেছে, সাগর থেকে একটু পানি খেয়ে গেছে, তো এইটুকু জ্ঞান। বলে, হ্যাঁ এইটুকু তো বুঝছি। এইবার খিদির আলাইহিস সালাম বললেন, ও মুসা, দাবি করেছিলেন আপনি বড় পণ্ডিত, আপনি অনেক কিছু জানেন, আর আল্লাহ জানিয়ে দিলেন কোন কোন বিষয় আপনার চাইতে আমি বেশি জানি, সেই জন্য তো কষ্ট করে এখানে আসা, ঠিক কিনা? ঠিক। তাহলে মনে করেন এই নৌকার উপরে পৃথিবীর এমন দুইজন ব্যক্তি বসা যারা এই যুগের সবচেয়ে বড় জ্ঞানী। একজন হলেন মুসা কালিমুল্লাহ, আরেকজন হলেন আল্লাহর বান্দা খিদির। ঠিক না ঠিক? ও মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিটাকে পাঠিয়েছিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? এই পাখিটা উড়া দিয়া সাগর থেকে একটু পানি নিয়ে গেছে। কি পরিমাণ পানি নিছে আর সাগরে কি পরিমাণ পানি আছে? মুসা বললেন, কিছুই তো নেয় নাই, সমস্ত পানি তো আছে। এইবার খিদির আলাইহিস সালাম বললেন, ও মুসা,
শুধুমাত্র তোমার আর আমার না, কুল কায়নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সায়েন্স টেকনোলজি ইলম জ্ঞান বিদ্যা প্রজ্ঞা দিয়েছেন তার উদাহরণ হলো এই পাখির চুটের পানির সমান। আর সাগরে যেই পরিমাণ পানি আছে আল্লাহর ইলম হলো ওই পানির মতো, বরং তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি। তাইলে আল্লাহ ওই ইলম দিয়ে আল্লাহ সাহায্য করছেন। আমি আর আপনি ওই এক ফোঁটা পানি থেকে কতটুকু পাইছেন? এক জাররা পরিমাণ, তাও তো পান নাই। এইটা দিয়ে আল্লাহ মহাজগৎ থেকে কেমনে বুঝবেন? পূর্ণাঙ্গ বোঝা যাবে না, আংশিক ধারণা দিব। আসল আয়াতের তাফসীরে কারণ হলো ওয়াদা করেছি লম্বা সময় আলোচনা করবো না, সর্বশেষ 1 ঘন্টা। যখন থেকে শুরু করছি তখন থেকে ইনশাআল্লাহ যে আয়াতটা, এটা আল্লাহর রাস্তে বলছি, আপনার দরকার, আপনার ছেলের দরকার, আপনার মেয়ের দরকার, আপনার স্ত্রীর দরকার, আলেমের দরকার, জালেমের দরকার, হুজুরের দরকার, মজুরের দরকার, সমস্ত মানুষের দরকার। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দ্রুত দৌড়াইতে শুরু করো, প্রতিযোগিতা শুরু করো। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত করা যে মাগফিরাত, সেই মাগফিরাত পাওয়ার জন্য, মাগফিরাতের ফরগিভনেস, ক্ষমা, ফরগিভনেস ক্ষমা লাগবে। যেন ক্ষমা দিয়ে কি করবে? এই একটা। 2 নম্বর ওয়াজান্নাত, আরেকটা হলো জান্নাত, আরেকটা কি? নামাজ পড়েন কিসের জন্য? মজা আসে কিসের জন্য? জিনা বিচার করেন না কিসের জন্য? সুদ হারাম ছাড়তে কিসের জন্য? সকল কিছুর একেবারে জিস্ট অফ যেটা আসবে, টু প্রোটেক্ট আওয়ারসেলফ ফ্রম দ্য ফায়ার অফ জাহান্নাম, and to enter the paradise। ঠিক না বেটি? সফলতা পাওয়ার জন্য কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার সংজ্ঞা দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো আর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ওই লোকটাই সফল কাজ। দুনিয়ার বিত্ত, বৈভব, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, অ্যাচিভমেন্ট, কামাই, রোজগার, সুনাম, সুখ্যাতি, দুনিয়ার যা কিছুই তুমি কল্পনা করো না কেন, জমিদারি, বাহাদুরি আর প্রেসিডেন্টগিরি, মন্ত্রীগিরি, যাই হও না কেন, সবগুলো ধোঁকা আর প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই না। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের জন্য 2টা জিনিস রেডি করেছেন, একটার নাম জান্নাত, একটার নাম কি? আমার সাথে কথার উত্তর দেবেন। জান্নাত লাগবে? জান্নাতে যেতে চান? জান্নাত আপনার জন্য, জান্নাত আমার জন্য। ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যাইতে হলে, জান্নাত পাইতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু টিপস দিলেন। এই কাজটা কোনো ছোট্ট পায়ে যাবো, সহজেই করা লাগবে না? কি লাগবে না? লাগবে। নবীজি হাদিসের মধ্যে সুসংবাদ দিলেন। নবীজি বললেন, কুল্লু উম্মতি মুআফার ইল্লাল মুজাহির, আমার উম্মতের সবাইকে মাফ করে দেওয়া হবে। ওই পাপিষ্ঠ নরনারীগুলো বাদ দিয়া যারা গুনাহ করার পরে অহংকার করে বেড়ায়, এরা সবাইকে মাফ করে দেওয়া হবে। নবীজি আরেকটা হাদিসের মধ্যে বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ওই কপাল পোড়া ব্যক্তিগুলো বাদ দিয়া যারা জান্নাতে যেতে চায় না, যারা জান্নাতে যেতে চায় না। নবীজিকে প্রশ্ন করা হলো, কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, এমন কপাল পোড়া কে যে নাকি জান্নাতে যেতে চায় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর কথা শুনলো, কথা মানলো, ওই ব্যক্তি জান্নাতে যেতে চাইলো আর জান্নাতে সে যেতে পারবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার কথা শুনলো না, ওই লোকটা প্রমাণ করলো আমি জান্নাতে যেতে চাই না। বুঝছেন নাকি? আসেন
দুইটা পুরস্কার আল্লাহ আমাদের জন্য রেডি রেখেছেন। নাম্বার 1 ফরগিভনেস, ক্ষমা। ফরগিভনেস, ক্ষমা। ক্ষমা কেন? ক্ষমার দরকার কি? ক্ষমাই তো আমাদের লাগবে। আমার আপনার দ্বিতীয় আর কোনো সমস্যা নাই, একটাই সমস্যা। সমস্যা হলো গুনাহ আর গুনাহ। সমস্যা কি? গুনাহ আর গুনাহ। যদি নিশ্চিন্ত হতাম, আমাদের দেশের মানুষ যদি, ক্যাম্পের উদাহরণ দেয়, আমাদের দেশের মানুষ যদি অস্ট্রেলিয়ার, কানাডার, আমেরিকার, ইংল্যান্ডের, ইউরোপের চান্স যদি পায়, ভালো ভিসা যদি পায়, নাগরিকত্ব যদি পায়, খুশি হয় নাকি না? খুশি। কারণ বাংলাদেশ গরিব, ওই দেশগুলো ধনী, ঠিক না? তাহলে আপনি যদি জানেন আপনি জান্নাতে যাচ্ছেন, তখন আপনি বুঝবেন এই পুরো পৃথিবী জান্নাতের তুলনায় ফকির নিও না, কি না? ফকির নিও, খুশি হওয়ার কথা। অথচ মৃত্যুটাকে আমরা সাংঘাতিক ভয় করি। বা যদি আমাকে ব্যক্তির দেওয়া, আপনার ব্যক্তির দেওয়া হয়, মারা যেতে চান, তাই আমরা প্রত্যেকে বলবো না মারা যেতে চাই না, আরো বাঁচতে চাই, আরো বাঁচতে চাই, ঠিক কিনা? শুধু একটা সমস্যার কারণে, গুনার কারণে ভয় হয় কবরের কি অবস্থা হবে, হাসরের কি অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে জান্নাত দেন, আমাকে যদি কি দেন? আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, জান্নাত দেন, তাহলে এই যে বৈঠকে ওয়াজ করছি, এইখান থেকে কদম বাড়াইয়া আমার স্ত্রী, পরিবার, পরিজন, তাদের কাছে গেলাম না, কথা বললাম না, কিচ্ছু আসে যায় না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যদি জান্নাত দেন, এই মুহূর্তে মৃত্যু দিয়ে দিল, আমি খুশি, ঠিক না? ঠিক। ভয় তবে শুধু গুনার কারণে। আর সত্যি আমরা এমন মানুষ, আলিম জালিম হুজুর মজুর যাই হই না কেন, আমরা কেউই কিন্তু গুনাহমুক্ত। সমস্যায় গুনাহ। আপনি দেখবেন সমস্যা শুরুই হয়েছে গুনাহ দিয়া। সমস্যা শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাপজান আদম আলাইহিস সালাম, চারটি খালি না, যেটা তো মনে করেন না। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী। এটা তো বৈশিষ্ট্য আছে। এইটা ছাড়া আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা বড় বড় বৈশিষ্ট্য দিয়েছিলেন, যার একটা অন্য কোনো নবীকে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সরাসরি তার নিজ হাত দিয়ে বানিয়েছেন। দলিল কি? কোরআনের আয়াত, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي। আমি আমার দুই হাত দিয়ে যে আদমকে সৃষ্টি করলাম, ওই ইবলিস তুই কেন তারে সাজদা করলি না? এই হলো দলিল। আল্লাহ আদমকে নিজ হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে নিজ হাতে আল্লাহ বানান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর অর্ডার দিয়ে বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কিন্তু ডাইরেক্ট হাত দিয়ে না। বুঝছেন না? বুঝছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে বানাইলেন, এটা তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বললেন, هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم। আল্লাহ বানিয়েছেন, তবে উপাদান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق। মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কি দিয়ে বানানো হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, তাকে দুইটা পানি দিয়ে বানানো হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, একটা হলো তার বাবার পানি, আর একটা হলো তার মায়ের পানি। একটা হলো শুক্রাণু, আর একটা হলো ডিম্বাণু। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। এখানে সৃষ্টির ধাপগুলোর কথা বলা হয়েছে। এইগুলো আমাদেরকে বানিয়েছেন, কিন্তু আদমকে আল্লাহ ডাইরেক্টলি হাতে বানিয়েছেন। একটা
দুই নম্বর আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, সকল কিছুর জ্ঞান প্রোগ্রামিং আল্লাহ আদমকে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ শিক্ষা ছাড়া পড়ে নাই, শিক্ষা ছাড়া শিখতে হয়েছে। একজন এক্সেপশনাল ব্যক্তি ছিলেন, তিনি হলেন আদম। আল্লাহ তাকে সবকিছু শিখিয়ে দিয়েছেন। যখন রূহ সঞ্চার করলেন, আদম সচল হয়ে গেলেন, উঠে বসলেন, হাসি আসলো, সাথে সাথে তিনি বলে ফেলেন আলহামদুলিল্লাহ। হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটাকে আপনি জন্ম থেকে জানতেন, কিছুই জানতেন না আপনি। দলিল কোরআনের আয়াত, বাস্তবতা তো দলিল আছেই, কোরআনের দলিল জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমার মায়ের পেটের ভিতর থেকে দুনিয়াতে বের করে নিয়েছেন এমন ভাবে, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতা না। ঠিক না ঠিক? আমাদের শিখতে হয়েছে। আদমের শিক্ষা লাগে নাই, দুইটা বৈশিষ্ট্য। 3 নম্বর ফেরেশতাদেরকে সেজদা করিয়েছেন। 4 নম্বর জান্নাতে থাকতে দিয়েছেন। জান্নাতে থাকতে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আদম, can you imagine this Jannat is very wide and broad, বিশাল বড় জান্নাত। জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত তুমি যেতেই পারবে না। নিয়ামতের নিয়ামতে পরিপূর্ণ। যা তোমার খুশি, তোমার স্ত্রী খুশি, স্ত্রীকে নিয়ে এনজয় করো, খাও দাও, ফুর্তি করো, কোনো কিছু তোমার জন্য নিষেধ নাই। এভরি টাইপস অফ নিয়ামত ইজ হালাল ফর ইউ, সব হালাল, সব হালাল। লা তাকরাবু হাযিহি শাজারা, নিষেধ শুধু মাত্র 2 না 1টা, কয়টা? আর যা তোমার জন্য হালাল তার সংখ্যা কত? 100 নাকি 200, 1000 নাকি 1 লাখ, 1 কোটি নাকি 10 কোটি? গণনা করে শেষ করতে পারবেন? পারবেন না। এইবার বলেন, আদম আলাইহিস সালাম সর্বশেষ ওই নিষিদ্ধ গাছের ফল খাইছিল নাকি খায় নাই? এইখান থেকে যে সমস্যা তৈরি হয়েছে। কেমন সমস্যা হলো? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে খুব আরামে ছিলেন। আরামে তো থাকার কথা, জান্নাতে তো কোনো কষ্ট, বেহেশতে পোশাক, বেহেশতে খানা, কাম নাই, কারবার নাই, কোনো কিছু নাই, কষ্ট নাই, শুধু খাওয়া খাও, খাওয়া খাও, পায়খানা নাই, টয়লেট নাই, পেট ভরবে, আবার দেখি হয়ে যাবে, খালাস হয়ে যাবে, একটু ঘাম আসবে, একটু দিয়ে কাটবে, আবার খাও, মজা আর মজা, মজা আর মজা। বিপত্তি ঘটলো থেকে আদম যখন একটা ভুল করলো, আদম যখন একটা ভুল করলো, অন্যায় করলো, কোরআনে আল্লাহ বললেন, ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া। আদম একটা ভুল করলেন, আসা আদম আল্লাহর অবাধ্য হলেন। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন। ভুল করার পরে বেহেশতে পোশাক চলে গেল। এইবার টয়লেটে যাবে, বলতে শুরু করলো। আদম আলাইহিস সালাম লজ্জাবোধ করলেন, এখন কি করবেন? আদম তাকে দেখেন নিজের লজ্জাস্থান দেখা যাচ্ছে। আদম আলাইহিস সালাম একটা দৌড় দিলেন। দৌড় দিয়া জান্নাতের একটা গাছের পাতা ছিঁড়ে তিনি তার লজ্জাস্থান রাখবেন। যখন পাতাটা ধরতে গেলেন, গাছের পাতাটা আস্তে করে উপরে উঠে গেল। আদম বিপাকে পড়ে গেলেন, এখন কি করবেন? দৌড় দিয়া, নিজে অন্য কোনো মানুষ নাই, অন্য কেউ দেখছে না, স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী। তারপরেও তো খুব খারাপ লাগে। গাছের আড়ালে গেলেন, গিয়ে খুব টেনশন করতে থাকলেন, কি করি? ঠিক ওই মুহূর্তে আল্লাহ ডাক দিলেন, আদম আইনা আনতা, আদম তুমি কই? তখন আদম বলে, ওরা আচ্ছা যারা ও আল্লাহ গাছের আড়ালে। আল্লাহ বললেন, সামনে বেরিয়ে আসো। আদম বললেন, ও আল্লাহ খুব লজ্জা বোধ হচ্ছে, আমি সামনে আসতে পারবো না। আল্লাহ বললেন, আমি কি তোমাকে বলি নাই, আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। ও আদম, কি আমি কি বলে দেই নাই
শয়তান তোমাদের শত্রু, শয়তানের কথা শুনো না, এই গাছের ফল খেও না। কেন খেলা? হ্যাঁ, এরপর আদম কান্নাকাটি শুরু করলো, তওবা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে তওবা কবুল করব, তবে যেই ভুল জান্নাতে হয়ে গেছে, তোমাদের টয়লেট এক্সচেঞ্জার ব্যাগ হয়ে গেছে, বেহেশতি পোশাক পরে গেছে, এখন আর এই জান্নাতে থাকতে পারবে না, পৃথিবীতে চলেই যেতে হবে। قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহু আকবার। নেমে যাওয়া যায়, তাহলে বিপত্তি শুরু হয়েছে। খেয়াল করবেন, খেয়াল করবেন, সংক্ষিপ্ত কথা, 1.5 ঘন্টা আলোচনা করবেন, 1 ঘন্টা আলোচনা করবো মাত্র। হ্যাঁ, এই ছেলেরা কে কথা বলে এখানে? ভুলে যাও, এই ছেলেদেরকে সরান। আমার ভাইরা খেয়াল করবেন, আমার আপনার বাড়ি, আমার আপনার ঠিকানা, আমার আপনার কাঙ্ক্ষিত জায়গা, আমার আপনার নিয়ামত, আমার আপনার সুখ শান্তি, আমার আপনার সফলতা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখেছেন। বাবা আদম মা হাওয়াকে জান্নাতে স্থান দিয়েছিলেন, ঠিক কিনা? ওয়াজ মাহফিল আসছে জান্নাতের জন্য, মাদ্রাসায় পড়ি জান্নাতের জন্য, নামাজ পড়ি জান্নাতের জন্য, কষ্টার্জিত অর্থ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মসজিদ মাদ্রাসা মানব কল্যাণের দান করি জান্নাতের জন্য, ঠিক কিনা? জান্নাতে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে হাওয়াকে একটা গুনার কারণে জান্নাত থেকে বের করে দিলেন। তাহলে আমাদের বাবা মা জান্নাতে ছিলেন, গুনার কারণে বিতাড়িত হলেন, আর আমরা জান্নাতে নাই, জান্নাতেই যেতে হবে। আমরা জান্নাতেই যেতে পারবো, সবাই জান্নাতে যেতে পারবো ওই লোকগুলো বাদে যাদের গুনার পরিমাণ বেশি হয়ে যাবে। বুঝছেন নাকি? বুঝেননি? গুনার কারণে আদম হাওয়া জান্নাত থেকে বিতাড়িত হলেন, আর গুনার কারণে আমরা জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে যেতে হবে, ঠিক না? ঠিক। এইটাই হলো আলোচনা, কি করলে আপনারা জান্নাতে যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বিশাল বড় জান্নাত যেটা বাবা মারে দেখাইয়া দিয়েছেন, এই তোর ছেলেদেরকে বলিস, তোর ছেলেমেয়েদেরকে বলিস যে এমন জান্নাতে ছিলাম, এই জান্নাত তোদের ওই জান্নাতে যাওয়া লাগবে, কথা শুনিস, এই কাজ করে তাহলে জান্নাতে যাইতে পারবি। এইভাবে পালাক্রমে আদম তার ছেলেদেরকে শুনিয়েছেন, তারা তার ছেলেদেরকে শুনিয়েছেন, এই পর্যন্ত আমাদের কাছে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাগুলোর বর্ণনা দিয়া অনেক কিতাব নাযিল করেছেন, আর ব্যাখ্যা করানোর জন্য অনেক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, ঠিক না? ঠিক কথা বলেন, একটু কথা বলেন। আচ্ছা, এবার খেয়াল করেন, আদম গুনার কারণে জান্নাত থেকে বিতাড়িত হলেন, আর আমরা গুনার কারণে যেতে পারবো না। অথচ এত বিশাল বড় জান্নাতটা আল্লাহ অনর্থক তৈরি করেন নাই, বাঘ ভাল্লুক সিংহের জন্য তৈরি করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরু ছাগল ভেড়ার জন্য তৈরি করেন নাই, ফেরেশতাদের জন্য তৈরি করেন নাই, মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করেছেন। মানব জাতির জন্য ওইখানে দেখেছিলেন, যারা জান্নাতে যাবে না, জান্নাতে যেতে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বিকল্প আরেকটা জায়গা রাখছেন, ওটার নাম কি? ওটার নাম জাহান্নাম, ওটার নাম জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো আমাদের কেটে কেটে বলছেন, ও বান্দারা জান্নাত লাগবে কিনা, জান্নাত দেব, একটা দৌড় দে, দৌড় দিলে জান্নাতটা পাবি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাত পাওয়ার আগে তোমার আরেকটা জিনিস লাগবে, এইটা নিয়ে তোমার জান্নাতে যাইতে হবে, ওইটার নাম হলো মাগফিরাত। ওটার নাম কি? মাগফিরাত। মাগফিরাত মানে ক্ষমা, মাগফিরাত মানে ক্ষমা। ক্ষমা কেন লাগবে? ক্ষমা এই জন্যই লাগবে, আল্লাহ জানেন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কামনা বাসনা, এমন বৈশিষ্ট্য, এমন আবেগ, এমন উগ্রতা, এমন যৌনতা, এমন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, হুজুর হোক, আলেম হোক, প্রিন্সিপাল হোক, মসজিদের ইমাম হোক, যে কেউ হোক না কেন গুনাহমুক্ত সে থাকতে পারবে না। ফেরেশতাদেরকে আল্লাহ তৈরি করেছেন, গুনাহ তারা করতেই জানে না, গুনার ইচ্ছাই তাদের হয় না, তাদের ইচ্ছাই হয় না, তাদের ইচ্ছা হয় না।
আর আমাদেরকে আল্লাহ এমন সৃষ্টি করেছেন গুণামুক্ত আমরা থাকতেই পারি না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ক্ষমার সাগর রেডি করে রেখেছেন। রেডি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন, কি জন্য ডাকছেন? ক্ষমা নেওয়ার জন্য। ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া বনি আদম, ও আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ও আদম সন্তান, তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশে গিয়ে টেক লাগে, এরপরে যদি বলো আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, ক্ষমা চাই আর করবো না, তাইলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথে তোমার এত গুনাহ যে ক্ষমা করব, সেই জন্য আমি আল্লাহর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, পরোয়া করা লাগবে না। অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর রহমতের সাগর, মাগফিরাতের সাগর এত বড়, ওইখানে যদি আবার আপনার গুনাহগুলো ছেড়ে দেওয়া হয়, তাহলে যে কোথায় পৌঁছে যাবে গুনাহ দেখাই যাবে না। ছোট্ট উদাহরণ দেই, যখন নাকি খরা সিজন আসে, বৃষ্টি নাই, তখন বুড়িগঙ্গার পানিগুলো ড্রেইনের পানির চাইতে খারাপ হয়ে যায়, ঠিক কিনা? ঢাকার বর্জ্য ব্যবস্থা, উল্টা পাল্টা জিনিস এখানে যাওয়ার কারণে পানিটা নষ্ট হয়ে যায়, ঠিক না? আচ্ছা, আবার বর্ষার দিন পানি বেশি হয়, তখন থাকে না। ধরেন সারা বাংলাদেশের 18 কোটি মানুষের পেশাব পায়খানা ময়লা আবর্জনা সব কিছু যদি আপনি আটলান্টিক মহাসাগরে দিয়ে দেন, তাইলে কি আটলান্টিক মহাসাগরের পানি খারাপ হয়ে যাবে? যাবে না। টেরি পাওয়া যাবে না, টেরি পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের যে সাগর, সেইখানে আমার গুনাহ আপনার গুনাহ সব যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহর মাগফিরাতের সাগরের একটা গুনাহ ভরবে না। আল্লাহর কাছে এত বেশি মাগফিরাত। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন প্রবণতা দিয়ে তৈরি করলেন, হাজার গুনাহ আমরা করব, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন, এইভাবেই তৈরি করছেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে এমন বানাইতে পারতেন না যেন গুনাহ না করি? পারতেন না? পারতেন। কার শক্তি বেশি, আপনাদের নাকি জিবরাইলের? কার শক্তি বেশি, আমাদের নাকি ইসরাফিলের? ইসরাফিলের। এত শক্তিশালী ফেরেশতারা গুনাহ করে, আল্লাহ তাদেরকে একদম নিষ্পাপ রাখতে পারতেন নাকি পারেন না? আমরা একটু খুশিত হইয়াও কেন নিষ্পাপ থাকি না? কারণ আল্লাহ এটা জানি নাই, আল্লাহ এটা। আজকের এই আলোচনায় আমরা যদি বুঝি গুনাহ সমস্যা, গুনার কারণে জান্নাতে যাওয়া হবে না, আর সবাই মিলে যদি প্রতিজ্ঞা করি, আর সবাই যদি এত ভালো হয়ে যায় ফেরেশতাদের মতো, আজকে থেকে পৃথিবীর একটা মানুষও আর একটা সিঙ্গেল গুনাহ করব না, একটা গুনাহ করব না, ফেরেশতাদের মতো নিষ্পাপ। ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না, ভালো হবে না, খুবই খারাপ হবে। আল্লাহ এটা জানি নাই, দলিল দিচ্ছে। এই হাদিস দিয়ে শুরু করছি। আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করেছেন, মুসলিমের সহিহ হাদিস। নবী যে আল্লাহর সাথে কসম করে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম। আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি গুনাহ না করতা, সমস্ত মানুষ মিলে যদি ফেরেশতাদের মতো হয়ে যায়, গুনাহ না করে, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মতো ভালো মানুষ, এত মানুষগুলো সবাইকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এরপরে এমন আরেকটা জাতি সৃষ্টি করবেন যারা বারবার গুনাহ করে করে ক্ষমা চাবে, আর আল্লাহ অহংকার করে করে বলবেন, আমি তো ক্ষমা করবো, আমি তো ক্ষমা করবো। কত কত গুনাহ করেছিস, আমি তোরও ক্ষমা করে দিলাম, তোমারও ক্ষমা করে দিলাম, ওরও ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ ক্ষমা করতেই বেশি পছন্দ করি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে কি করেন? এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ ইবাদতের জন্য, খালি ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই। আপনি এটা প্রমাণ করতেই পারবেন না। আপনি কোরআনে আয়াত দিবেন, এই আয়াত আমার জানা আছে, বাস্তবতার সাথে মিলান, আর অন্যান্য সবকিছু মিলান। এক আয়াতের নাম কোরআন না, আর একটা হাদিসের নাম শরীয়ত না, সবগুলো একসাথে মিলাইতে হবে। বুঝছেন নাকি বুঝেন নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানব জিন ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ঠিক না? আচ্ছা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করতেন তাহলে বর্তমান বিশ্বে 850 কোটি মানুষ, এর মধ্যে 650 কোটি ডাইরেক্ট কাফের, আল্লাহর ইবাদত তো করেই না, আল্লাহর স্বীকারই করে না। 200 কোটি মুসলমান, এর মধ্যে কাদিয়ানি আছে, শিয়ারাও আছে, এরা মুসলমান, এরাও বাদ। এরপরে আরো যারা নাকি মাজারি পূজারি এইটা সেটা শিরিক বেদাতকারী যারা আছে, শিরিক করা আর কুফরি করা তো একই জিনিস। ঠিক না? এদের খবর দিলাম। আমরা যারা খুব ভালো মানুষ, শিরিকও করি না, কাদিয়ানি না, শিরিক করা শিয়াও না, অনেক ভালো মানুষ, কি ইবাদত করি আমরা, কি কি ইবাদত করছেন আজকে দাঁড়াইয়া বলেন যে আমি এই ইবাদত করে উঠাই ফেলছি। ফজরের সালাত 4 রাকাত, এরপর আল্লাহ আপনাকে 8 ঘন্টা সময় গ্যাপ দিয়েছেন ফর ইউর পেট, ফর ইউর ফিট, ফর ইউর চিলড্রেন, ফর ইউর ফ্যামিলি, ফর ইউর আর্নিং, ফর ইউর কামাই, ফর ইউর খাওয়া দাওয়া, ফর ইউর এনজয়। ঠিক না ঠিক? এরপরে একটু নামাজ, এরপর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, গাছগাছলা দিয়েছেন, ফল দিয়েছেন, দান দিয়েছেন, চাল দিয়েছেন, মাছ দিয়েছেন, গোশত দিয়েছেন, ডিম দিয়েছেন, দুধ দিয়েছেন, শাকসবজি দিয়েছেন, কি আপনাকে দেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ধরাধরের সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ক্রিয়েটেড ফর ইউর বেনিফিট, আমাদের লাভের জন্য সৃষ্টি করেছেন। ঠিক না ঠিক? হ্যাঁ, সেই কারণে আমরা কিছুই করতে পারি না। যত সমান এইটুকু ইবাদত, এইটুকু ইবাদত দেখলে কি কি হয়ে গেছিল, আল্লাহর ইবাদতের কোথায় কমতি পড়ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে 5 নম্বর বিষয়ে এটা বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন, 7 আসমান 7 জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহর ইবাদত করে। ওয়া ইন মিন শাইইন, এমন একটা জিনিসও দুনিয়াতে নাই যেটা আল্লাহর ইবাদত ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। এত ইবাদত, এরপর আল্লাহর ইবাদতে খুব টান পড়ছিল বুঝি। যেই ফেরেশতারা আছে ফেরেশতাদের ইবাদত করতে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কথা কোরআনে বললেন, বাল ইবাদুল মুকরামুন লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। নবীজি বলেন হাদিসের মধ্যে, মা ফিস সামাওয়াতিস সাবঈ মাওদিউ কদামিন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাঈমুন আও রাকিউন আও সাজিদ। 7 আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা যেরকম কোথাও ফাঁকা নাই যেখানে কোনো ফেরেশতা হয়তো দাঁড়িয়ে না হয় রুকুতে না হয় সিজদায় আল্লাহর ইবাদত করছে না। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফেরেশতার ইবাদত করে! আর ফেরেশতাদের ইবাদত আমাদের মতো নাকি? আমাদের মতো না। হ্যাঁ, এক ফেরেশতা ধরেন মানে কোটি কোটি ফেরেশতা সিজদায় আছে 10 কোটি বছর ধরে। 10 কোটি বছর ধরে তার ঘুম লাগে না, ক্লান্তি লাগে না, তার বউ নাই, তার জামাই নাই, তার ছেলে নাই, তার টেনশন নাই, তার কোনো কিছু দরকার নাই। আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন। ঠিক কি না? হ্যাঁ, ধরে নিতে লাইটটা যে জ্বলে রয়েছে, লাইটটা আপনারা কখন বলছে আমার একটু নিবাও বলছে? বলে নাই। আল্লাহ ফেরেশতা থেকে এমন করে তৈরি করেছেন, ইবাদত করছে। নবীজি হাদিসের মধ্যে বললেন, বাইতুল্লাহ বরাবর আকাশে আরেকটা মসজিদ আছে, ওইটার নাম বাইতুল মামুর। 70,000 ফেরেশতা এসে তওয়াফ করে চলে যায়। দ্বিতীয় 70,000 আসে। নবীজি বলছেন, প্রথমবার যারা তওয়াফে এসেছিল কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তারা সিরিয়াল পাবে না। কি পরিমাণ ফেরেশতা! আল্লাহ ইবাদত করতে আছে। এরপর আল্লাহ আমাদেরকে এখানে সৃষ্টি করলেন ইবাদত করার জন্য। কতটুকু ইবাদত আপনি করেন? যার বয়স, ধরেন আমার বয়স 55 ইয়ার্স, হ্যাঁ, অথবা 56 ইয়ার্স, এই ধরনের কাছাকাছি এটা হবে। এই আমার 55 বছর যদি আপনি নির্যাস করেন, আমি জানি না 5 বছর ইবাদত হয়েছে কিনা। 14 বছর পর্যন্ত, 13 বছর পর্যন্ত মানুষ কিছু বুঝেই না। ঠিক না? এরপরে শুরু হয় 13 to 19, টিনেজ, 13, 14, 15, 16, 17, 18, 19, টিন বুঝেন? টিনেজার কাকে বলা হয়? আরবিতে বলে সিন্নুল মুরাহাকা,
বাংলায় হলো পাগলামি বয়স। আগুনে ঝাঁপ দিবে নাকি সাগরে ঝাঁপ দিবে, বাইকের চাকা উপরে দিবে, বাইক তো জীবন সুযোগ হবে না, খালি এরকম করা লাগে। দেখেন নাই শয়তানের বন্ধু, শয়তানের বন্ধু। আচ্ছা, এরপরে বাকি যে সময়টুকু যৌনতা যখন চলে আসে পাগল হয়ে যায়, ছেলে মেয়ের জন্য, মেয়ে ছেলের জন্য, এরপরে সংসার, এরপরে কামাই, এরপরে রোজগার, এরপরে অফিস, এরপরে আদালত। আর বর্তমান যুগে সারাটা সময়, দিনের অধিকাংশ সময়টা এই যুবক, সত্য করে বলো তোমার বেশি সময় কোথায় কাটে? মোবাইলের মধ্যে, ঠিক কিনা? আমরা কি ইবাদত করি, কতক্ষণ ইবাদত করি? ফজর পড়তে তো 10 মিনিট। তারপরে অধিকাংশ মানুষ মাহফিলে আসছে, এরকম বহুত মানুষ আছে সত্য কথা বললে তিনি ফজর করেন নাই, ঠিক কিনা? বহুত মানুষ। তাই এই ইবাদতের আল্লাহ খুব ঘাটতি ছিল না, এটা না, এটা না, ভালো করে নেন, সময় নাই তো তারা ওরা প্রতি শেষ করে দেবে, ঘট করে ফিনিশিং দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা নির্দিষ্ট ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যে ইবাদতটা ফেরেশতাদের করা লাগে না, ফেরেশতারা করে না। সেটা কি? সেটা কি? ইস্তিগফার। কে বলছেন? জাযাকাল্লাহু খাইরান। ইস্তিগফার, ইস্তিগফার ক্ষমা চাওয়া। ক্ষমা কাকে বলে? ধরেন আজকে যদি আমি বলি প্রিন্সিপাল হুজুর আপনাকে ক্ষমা করে দিলাম, তাহলে আমি চলে যাওয়ার পরে ওনার জিজ্ঞাসা করবেন কি করছিলেন সেই ক্ষেত্রে? কিছুই করে নাই। আমার ফোন করবেন কি করছিলেন? কিছু করে নাই। তাহলে যে ক্ষমা করলেন, এমনি ক্ষমা করছি। হুজুর এরকম কথা বললেন, কিছু না করলে আপনি ক্ষমা করবেন কেন? ঠিক না? আমি যদি যে করবো আপনার ক্ষমা করে দিলাম, কি করছেন কেন? কিছুই করেননি, কথা হলো কিছু না করলে আপনার ক্ষমা করবেন কেন? ঠিক না বেটি? তাইলে ক্ষমা করার জন্য অপরাধ লাগে। ক্ষমা করার জন্য কি লাগে? অপরাধ লাগে। যদি বলা হয় এই মাহফিলের প্যান্ডেলের ভিতর থেকে ছাগলের বাচ্চা অনেকগুলো ফেলে দিয়ে আসেন, পারবেন তো? কে পারবেন ছাগলটা বের বের করতে? পারবেন? কেন পারবেন না? কেন পারবেন না? কারণটা বলেন না। নাই, না থাকলে বের করবেন কেন? এই কিন্তু সব কথা। তাহলে ক্ষমা, গুনাহ না করলে ক্ষমা হবে কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, একজন ফেরেশতাও একটা সিঙ্গল গুনাহ করে না। কোরআনে আল্লাহ বর্ণনা দিলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। একজন ফেরেশতা গুনাহ করে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চান, ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, ওগুলো ধরে ডাকবা। নবীজি বললেন, ইন্না লিল্লাহি 99 ইসমান। আল্লাহর 99টা নাম আছে, মান আসওয়াহা দাখালাল জান্নাহ। যারা এই নাম ধরে আল্লাহকে ডাকবে, এর উসিলায় সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর এই নামগুলোর মধ্যে 3টা নাম খেয়াল করেন। একটা নাম গফুর, আরেকটা নাম গফফার, আরেকটা নাম আবুল। এই 3টা নামের অর্থ হলো অধিক ক্ষমাশীল, অধিক ক্ষমাশীল। ফেরেশতারা গুনাহ করে না, আল্লাহ কারে ক্ষমা করবেন? কথা বুঝেন নাই? ফেরেশতাদের ক্ষমা চাওয়াও লাগে না, ক্ষমা চাওয়াও লাগে না, ক্ষমা চাওয়াও লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চান, তার নামের বহিঃপ্রকাশ ঘটাইতে চান। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন, এমন ভাবেই সৃষ্টি করেছেন যত চেষ্টা তুমি করো তুমি জীবনে গুনাহমুক্ত থাকতে পারবা না। তোমার বাপেও পারে নাই, তোমার মায়েও পারে নাই, অতএব তুমি যে পারবা না এইটাই স্বাভাবিক। ঠিক না বেঠিক? এই জন্য আমরা গুনাহমুক্ত থাকতে পারি না। আল্লাহ সুবহানাহু গুনাহ তো হয়েই যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য আমরা যত রাস্তায় গুনাহ করি, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামনে দিয়ে, পিছন দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়ে গুনাহ করি, 10 দিক দিয়ে গুনাহ করি। আল্লাহ বলেন, বান্দা তুই গুনাহ করো 10 দিক দিয়া, আর আমি আল্লাহ তোরে ক্ষমা করব 100 দিক দিয়া। তুই গুনাহ করবি 200 দিক দিয়া, আমি আল্লাহ তোরে ক্ষমা করব 1,00,000 দিক দিয়া। সুবহানাল্লাহ। ওযু করলে গুনাহ মাফ হয় নাকি হয় না? নামাজ আদায় করলে গুনাহ মাফ হয় নাকি হয় না?
দান সদকা করলে গুনাহ মাফ হয় নাকি মাফ হয় না? ইস্তেগফার করলে গুনাহ মাফ হয় নাকি মাফ হয় না? তওবা করলে গুনাহ মাফ হয় নাকি মাফ হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য মাগফিরাত রেডি করে রাখা আছে, দৌড় দিলে মাগফিরাতটা পাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতের কতগুলো টিপস দিয়েছেন, আমি একটা দুইটা টিপস বলি। সৎ কর্ম করবেন, তাইলে গুনাহ মাফ হয়ে যাবে। তাইলে কি গুনাহ মাফ হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। এক ব্যক্তি নবীজির জমানায় সাধারণ একজন সাহাবী, বড় আলেম না, সবকিছু তিনি জানেন না, খেজুর বিক্রেতা ছিলেন। শুধু এইটুকু জানতেন, নারী গঠিত কোনো অপরাধ করলে ইসলামে খুব কঠিন শাস্তি, সেইটা হলো চরম জিনা বিচার করলে আর একটু কথা বললেই, গায়ে একটু হাত দিলেই, যৎসময়ে কিছু করলে মৃত্যুদণ্ড না। এটা তিনি জানতেন না। এক মহিলা ক্রেতা খেজুর কিনতে আসছে, লম্বা ঘটনা আছে, সংক্ষিপ্ত করলাম। তিনি কেউ নাই, হঠাৎ করে মহিলার একটা চুমা দিচ্ছে শুধুমাত্র। এরপরে তার হুঁশ ফিরে এসে সর্বনাশ করলাম কি, দৌড়ে গেছে মসজিদে নববীতে, নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসা, গিয়ে নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় অপরাধ করে আসছি, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন, তবু আমার গুনাহ মাফ হোক, আমি জাহান্নামে যাব। নবীজি মুখ ঘুরাই নিলেন, শুনতে চাচ্ছেন না, তুমি কি করছো, আমার শোনার দরকার নাই, লুকায় রাখো, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। ওই লোক আবার ওই দিক দিয়ে আসবে, নবীজি মুখ ঘুরাই নিলেন। আসরের নামাজের সময় হয়ে গেল, নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন, সবাই নামাজ পড়লেন। নামাজের ভিতরে জিবরিল আমিন সূরা হুজের 114 নম্বর আয়াত নিয়ে আসলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। নামাজ শেষ করে নবীজি জিজ্ঞাসা করলেন, আমার ওই সাহাবী কোথায়? ওই লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে যাই নাই। নবীজি বললেন, তুমি কি আমাদের সাথে সালাতুল আসর আদায় করেছো কিনা? ওই লোক বলল, হ্যাঁ করেছি। নবীজি বললেন, জিবরিল আমিন আমাকে এইমাত্র আয়াত দিয়ে গেলেন, তুমি যে আসরের নামাজ আমাদের সাথে পড়েছো, সেই জন্য আসরের আগে তোমার জীবনে যত গুনাহ করছো, এই নামাজের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার ওই লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী আনা খাসসাতান, এটা শুধু আমার জন্য? নবীজি বললেন, না, বাল্লি জামিই উম্মতি আম্মা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত লাগবে সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা রেখেছেন। সুবহানাল্লাহ। এরপর আমরা নামাজ পড়ি, ক্ষমা চাই, ক্ষমা দরকার, কিন্তু নামাজটা, নামাজের মধ্যে আপনার কি কি ক্ষতি আছে? নামাজের মধ্যে বিন্দুমাত্র কোনো ক্ষতি নাই। ফজর পড়তে হলে সূর্য ওঠার আগে উঠতে হয়, সূর্য ওঠার আগে উঠা, সূর্য ওঠার আগে ঘুম থেকে জাগা, এটা স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতিকর? আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। দ্রুত ঘুমানো, দ্রুত ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। বান্দা যখন সেজদা দেয়, তখন তার ব্লাড সার্কুলেশন বিদ্যুৎ বেগে মাথার ব্রেইনে রক্ত রেখাগুলো ভিতরে ঢুকে। সায়েন্স প্রমাণ করেছে, যারা নিয়মিত নামাজ পড়ে, সেজদা দেয়, তাদের ব্রেইন, তাদের যে ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, এইটার সম্ভাবনা 99% কমে যায়। আমরা যে সিয়াম রাখি, সারাদিন না খেয়ে থাকি, কি কি আপনার ক্ষতি হয় নাকি উপকার হয়? উপকার হয়। জাপানিদেরকে জিজ্ঞাসা করে ওটু ফিজিকারে বলে, তখন তারা বলে দিবে না খেয়ে থাকলে রোগ সাইলে যায়, নিজে নিজে সাইলে যায়, এটা ওটু বেশি। কথা বুঝেন নাই? তাইলে রোজা রাখলে, যারা নাকি ফার্মাসিস্ট, ঔষধের ব্যবসা করে, তারা বলে হুজুর, রমজান মাসে সবার ব্যবসা বাণিজ্য ভালো হয়, আমরা একদম মাঠে মারা যাই, ঔষধ বেচা কেনা হই না।
কিন্তু সমস্যা হয় না। যেই দিন থেকে ঈদ চালু হয় এর 20 দিনের মধ্যে পুরা রমজানে যা কাজা হয়েছে কাফারা সহ তার ডাবল ব্যবসা হয়ে যায়। কারণ মানুষ খায় আর মরে। বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিয়াম দিলেন এর মধ্যে আমার আপনার কল্যাণ আছে নাকি নেই? সব দিক দিয়ে কল্যাণ, দুনিয়ার কল্যাণ, স্বাস্থ্যের কল্যাণ, ইবাদত করলে মনের মধ্যে শান্তি পাওয়া যায় নাকি যায় না? কোরআনে আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ইবাদত করবে আল্লাহর কথা স্মরণ করবে, ঈমানদাররা ইবাদত আল্লাহর জিকির করলে তার কলবের ভিতরে আত্মতৃপ্তি শান্তি পাবে। ঠিক না ঠিক? অন্যায় আল্লাহ বললেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহর স্মরণ জিকির আজকার কোরআন থেকে যে মুখ ঘুরিয়ে নিবে, হাজার সম্পদ হইলেও তার মনের ভিতর থেকে জীবনে দুঃখ দুর্দশা কষ্ট দূর হবে না। ঠিক না ঠিক? ও যুবক, আজকে তুমি পরীক্ষা করো, এখন গিয়ে ঘুমায় যাও, এলার্ম দিয়েছো, রাত্র 4:30টার সময় উঠো, 5টা 10 11 ফজর আজানের সময় হয়। এই সময়টুকু তুমি একাকি, বাতি বন্ধ, তোমার বাবা মা দুনিয়ার কেউ তোমাকে দেখছে না, একাকি দাঁড়াইয়া 4 রাকাত নামাজ পড়ো। এরপর আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করো। আল্লাহ দুনিয়া কেউ দেখে নাই, কেউ জানে নাই আমি যে গুনাহ করছি, আমি জানি। আল্লাহ ক্ষমা চাচ্ছি, মাফ করে দেন। আল্লাহ যৌবনের একটা অংশ চলে গেল, কিছুই করতে পারি নাই, আল্লাহ ক্ষমা চাচ্ছি, মাফ করে দেন। এই কান্নাকাটি আর এই নামাজ, এই রাত্রি জাগরণ দোয়া, এরপরে যদি আপনি মনের ভিতরে শান্তি না পান, জীবনে আর এই ধরনের কথা বলবো না, প্রশ্ন এসে নেই, আল্লাহ কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক না ঠিক? আমার ভাই আসেন, ফিনিশিংয়ে চলে যাই। আল্লাহ জান্নাত জান্নাত আমাদের জন্য তৈরি করেছে, জীবজন্তুর জন্য না। কিয়ামতের দিন আল্লাহ সবগুলো তুলবেন, মানুষগুলো 50,000 বছর ময়দানে মাঝখানে দাঁড়ায় থাকবে, বিচার কার্য চলবে। গরুর বিচার হবে, ছাগলের বিচার হবে, শুকরের বিচার হবে, বাঘের বিচার হবে, সিংহের বিচার হবে, হায়নার বিচার হবে, সবগুলো বিয়ের বিচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলোকে তুলবেন জুলমের নিষ্পত্তি আর ইনসাফ কায়েম করার জন্য। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। নবী হাদিসের মধ্যে বললেন হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহা ইন শাতিল করনা। সিংওয়ালা বকরি সিংহীন বকরিকে গুতা দিয়া দুনিয়াতে কষ্ট দুঃখ দিয়েছিল, আল্লাহ সিচুয়েশন চেঞ্জ করে ওকে সিং লাগাই দিবেন, তুই ওই পরিমাণ জোরে গুতা দে। এইভাবে বিচার করার পরে খেয়াল করেন, মানুষগুলো তো তাকাই থাকবে একেবারে বিবস্ত্র অবস্থায়, মানে লেপটা পরনে কোনো কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই, সূর্য মাথার উপরে, সামনে নর না কিনারে সেদিকে খেয়াল নাই। সবার শুধুমাত্র একটা চিন্তা, একটা টেনশন, চিন্তার অতিশয্যে সবাই একটু পর পরে নিঃশ্বাস ছাড়বে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি। আমার জানি কি হয়, আমার জানি কি হয়। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করবেন, ও গরুর পাল, ও ভেড়ার পাল, ছাগলের পাল, তোদেরকে বিচার করার জন্য তুলছিলাম, বিচার করা শেষ। ওই যে নিয়ামতের জান্নাত দেখতে পাচ্ছি, এগুলি তোদের জন্য না। ওই যে লেলিহান অগ্নি সেটা দেখতে পাচ্ছি, ওই জাহান্নামও তোদের জন্য না। তোদের কাজ শেষ, এইবার তোদেরকে মাটির সাথে মিশিয়ে দেব। এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জীবজন্তু উঠিয়েছিলেন সবার বিচার করার পর আল্লাহ তাদেরকে শুধু বলবেন কোনু তুরাবা, মাটি হয়ে যাও, আর সব মাটি হয়ে যাবে। তখন মানুষগুলো চেয়ে চেয়ে দেখে দেখে বলবে আরে দুনিয়ার রাজা বাদশাহ না হইয়া যদি, দুনিয়ার রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার এমপি চৌকিদার এইগুলি না হইয়া যদি কুত্তা হয়ে জন্মাইতাম, শুকর হয়ে জন্মাইতাম, তাহলে মানুষ ছি করতো, নর্দমায় গিয়ে খাইতাম, তারপরেও আজকে ওই জাহান্নাম থেকে বেঁচে যেতাম। আমার মতো রাজা বাদশাহ প্রেসিডেন্ট পাপিষ্ঠ প্রমাণিত হলো দুনিয়ার কুত্তা শুকরের চেয়েও খারাপ। কারণ কুকুর শুকুর জাহান্নামে যাবে না, আমার তো জাহান্নামে যেতে হবে। আমার ভাইয়েরা, আবারও বলি, জান্নাত এই
প্রাণীকুলের জন্য না, জান্নাত আমাদের জন্য। জান্নাত আমাদের জন্য। কেমনে জান্নাত পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতগুলো টিপস দিয়েছেন। 5টা টিপস 5 মিনিটে বলবো। নাম্বার 1, 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব দিবেন। 5 ওয়াক্ত সালাতে ঘটনা একটা শোনাইছি, এবার হাদিস আরেকটা বলি। নবীজি বললেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াওমিন 5 মারাত আয়াবকা মিন দারনিহি শাই? قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। তোমাদের কারো বাড়ির কাছে যদি স্বচ্ছ ঝর্ণা দ্বারা পরিষ্কার পুকুর থাকে, পরিষ্কার পানির পুকুর থাকে, আর সে দৈনিক সুপা দিয়া সাবান দিয়া মেজে মেজে বসে বসে 5 বার গোসল করে। কয়বার? আমরা দৈনিক কয়বার গোসল করি? একবার। মাঝে মাঝে 2 দিনে একবার, শীতের দিনে 3 দিনে 4 দিনে একবার, আর বাচ্চা হলে 7 দিনে একবার। গোসল করতে চাই না। দৈনিক যদি 5 বার গোসল করা হয়, নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, গায়ে ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, 5 বার গোসল করলে ময়লা থাকে কেমনে? নবীজি বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এরকম। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে, তার জীবনে বিন্দু মাত্র গুনাহ থাকে না। যখন ওযু করে, নবীজি হাদিসে বললেন, ওযু করার সময় চেহারা ধুইলে চোখের গুনাহ ধরে পড়ে যায়, হাত ধুইলে হাতের গুনাহ চলে যায়, পা ধুইলে পায়ের গুনাহ চলে যায়। এরপরে যখন মসজিদে যায়, এক কদমে একটা গুনাহ মাফ হয়, আরেক কদমে আরেকটা মর্যাদা বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা থেকে গুনাহ মাফ হবে। গুনাহ মাফ হলে আপনি এরপরে স্টেপে যাইতে পারবেন। ওই যে বাচ্চারা কম্পিউটারে মোবাইলে খেলো না, মোবাইলে খেললে প্রথম আছে লেভেল 1, প্রথমটা কি? লেভেল 1। এইটাতে পাস করতে পারলে লেভেল 2 আসবে, লেভেল 2 তে পাস করতে পারলে লেভেল 3। ঠিক না? গ্রুপের বুঝবেন না, এটা যুবকরা ঠিকই বুঝছে। হ্যাঁ, তাইলে তোমার লেভেল 1 হলো মাগফিরাত। এটা ক্ষমা করতে পারলে আলটিমেটলি এরপরে যে স্টেপে যাবে জান্নাত। ওটার নাম কি? জান্নাত। আল্লাহু আকবার। আর একটা বলি, সেটা হলো তওবা। সেটা কি? তওবা। তওবা কাকে বলে? উম্মতে মুহাম্মাদের তওবা খুব সহজ। বনি ইসরাইলের তওবা সহজ না কঠিন? কঠিন ছিল। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের অ্যাবসেন্সে ফুল বছর বানায় পূজা করছে। মুসা আলাইহিস সালাম ফিরে আইসা তাওরাতের তক্তি মাথা থেকে ডিল মাইরা ফলাইয়া দিয়েছেন, যেন মুসা আলাইহিস সালাম বলতেন, রাগ তো তাওরাতের কথা বলি, তাওরাত লাগবে না। গেছি আল্লাহর কাছে তাওরাত করার জন্য, তারপর আল্লাহরে বাদ দিয়ে গরুর বছরে পূজা করতো। আগে কথা ঠিক করে নেই। হারুন আলাইহিস সালামকে ঠাপ করে ধরে দাড়ি ধরে দিলেন টান, ভাই তুমি করছোটা কি? হারুন আলাইহিস সালাম বললেন, লা তাকুল বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুম কওলি। মুসা আলাইহিস সালামের চোখ দুটো লাল হয়ে গেল, বনি ইসরাঈল থরথর করে কাঁপতে শুরু করলো। মুসা ভুল করে বলছে, কি করব? মুসা আলাইহিস সালাম শান্ত হলেন, আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, আল্লাহ বিধান দিয়েছেন, তোমরা শিরক করেছিলা, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, বাঁচার একটাই উপায়, জান্নাত পাওয়ার একটাই পথ, তওবা করা লাগবে। কি করা লাগবে? তওবা হলো তোমাদের তওবা। যারা যারা শিরক করেছো, বর্ষার সামনে বাড়ায় দিবা, আরেকজন বর্ষার কাটবে, আরেকজন বর্ষার বর্ষা দিতে হয়েছে। একটা বর্ণনা, বিভিন্ন বর্ণনা আছে। একটা বর্ণনায় আসছে, ওই তওবা করতে গিয়ে বনি ইসরাঈলের ৭০,০০০ প্রাণ দিতে হয়েছে। তারপর আল্লাহ থামাইছেন, হয়েছে, ঠিক আছে, আল্লাহ যারা গর্তা দেওয়ার জন্য রেডি তাদেরকে মাফ করলাম, আর যারা মারা গেছে তাদেরকে মাফ করে দিলাম, জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি তওবা দিলেন? আল্লাহ বলেন, তোর তওবা কিবলামুখী হওয়া লাগে না, তোর তওবা শনিবার মঙ্গলবার লাগে না, তোর তওবা মসজিদে যাওয়া লাগে না, তোর তওবা আস্তাগফিরুল্লাহ পড়া লাগে না, তোর তওবা দাঁড়ানো থেকে বসা লাগে না, বসা থেকে উঠা লাগে না,
তোর তওবা 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট 20 সেকেন্ড সময় লাগে না, তোর তওবা আমি দিলাম তোর মনের সাথে জড়িত। সেকেন্ডের মধ্যে তুই একবার তওবা করতে পারবি, সেকেন্ডের মধ্যে। কত সেকেন্ডের মধ্যে? কেমনে? খালি একটাই শর্ত, শর্ত হলো তুই মনে মনে লজ্জিত হবি, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করবি আল্লাহ এই জীবন আর পাপ করবো না। যেহেতু মনেরটা খুব সহজ হয়। এই মাহফিল শেষ করে আপনি যদি বাড়িতে যেতে চান হাইটা যাইতে 5 মিনিট 10 মিনিট লাগবে নাকি লাগবে না? কিন্তু আমি এই মুহূর্তে যদি মক্কায় যাইতে চাই সশরীরে না, আমার মনটা যদি কল্পনা দিয়ে কাবা করে পাঠিয়ে দেই সেকেন্ডের আগে মনটা চলে যাবে, ঠিক কিনা? তাইলে মন খুব দ্রুতগামী। তওবা মনের সাথে রিলেটেড। আনফরচুনেটলি আমাদের দেশের হুজুররা মানুষের তওবা পড়ায়। কে বলছেন? ধন্যবাদ। মানুষ তো তওবা পড়ায়, তওবা পড়ানোর জিনিস না, তওবা পড়ার জিনিস। যেটা পড়ার জিনিস ওটা পড়লে হয় না, আর যেটা পড়ার জিনিস সেটা পড়লে হয় না, ঠিক না? উদাহরণ দিই, যেমন রুকু, নামাজের রুকু এটা পড়ার জিনিস না, করার জিনিস। পড়ার জিনিস। কোন ব্যক্তি যদি রুকু পড়ে তাহলে নামাজ হবে না। যেমন ধরেন একজন কিরাত করলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। এখন কি করবে? রুকু। এখন সে রুকু করলো, ইন্না শানিআকা হুয়াল আবতার। রুকু 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 হয়েছে না? কেন হয়নি? করছে। রুকু কিসের জিনিস? করার জিনিস। আমাদের সমাজে তো তওবা করেন, আর পীর সাহেবদের আলাদা সিস্টেম আছে, তওবা পড়াইতে হয় উর্দু দিয়া। তওবা কাতা হুমাই, আর পুরে গুনাহ হচ্ছে এরকম করে উর্দু দিয়ে পড়াইতে হয়। দেখেন এরকম গামছা ধরায় দেয়, উর্দু দিয়ে পড়ায়, বন্যা করে কোনো জায়গা। আমার ভাইরা, গুনাহগুলো যদি মাফ করাইতে চান আল্লাহ কত সহজ বিধান দিলেন। আর আপনি যদি তওবা করেন লাভ লাগে, গুনাহ শুধু মাফই হবে না, বরং তওবা করলে যেই বেটা জিনার ভিতর চুরি চামারি, পর্দা না করা, নামাজ না পড়া, রোজা ভাঙা, উল্টা পাল্টা করা, এই সমস্ত গুনাহে জর্জরিত হইয়া যখনই তওবা করবে আল্লাহ তার এই অবাধ্য বান্দাটাকে পেয়ে অনেক বেশি খুশি হন, সবচেয়ে বেশি খুশি হন, ঠিক না? হাদিসে আছে নাকি নাই? আল্লাহু আকবার ফারহাতান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদি ফালাত। আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার আর বাড়াই নাই এর মধ্যে। আত্তাইবু মিনাজ যামবি কামা আল্লাহ তাআলা, গুনাহ থেকে যে তওবা করে তার উদাহরণ তার জীবনে আর কোনো গুনাহ নাই। তাহলে গুনাহ মুক্ত হওয়ার, জান্নাত পাওয়ার 2 নাম্বার যে টিপস এটা তওবা করা। 3 নাম্বার ইস্তিগফার করা। ইস্তিগফার মানে মুখ দিয়ে বলা আস্তাগফিরুল্লাহ। তওবা কলবের, ইস্তিগফার জবানের, এইটাই পার্থক্য। দুইটার মাধ্যমে গুনাহ মাফ হয়। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ইস্তিগফার জবানের পার্থক্য কি বুঝতে পারবেন এবার? তওবা মনের, তওবা কি? আর ইস্তিগফার জিহ্বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি নামাজ পড়ার পরে এই যে আমাদেরকে শিখাইছেন সালাম ফিরে তুমি বলবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজের ভিতরে তো কত মানে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইছি না, দুইটা তার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। সালাম ফিরানোর আগে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আর হলো নিয়ত এইটাই, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো গুনাহ মাফ হয়। তাহলে 3 নম্বর হলো ইস্তিগফার। 3 নম্বর কি? ইস্তিগফার। এই 3টা আমলই রাখলাম। আমার ভাইরা, আমাদের সমস্যা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যত গুনাহ করতে পারি, আচ্ছা বলেন দেখি আমাদের গুনাহ বেশি নাকি আল্লাহ মাফ করে বেশি? তাহলে আমরা যদি 10 দিক দিয়ে গুনাহ করি আল্লাহ 1000 দিক দিয়ে মাফ করে, কিন্তু মাফ করা আপনার নেওয়া লাগবে নাকি? যদি না নেন তাইলে তার আসল। আজকে এই মাহফিলে আমরা এই প্রত্যয় গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে ফেরেশতা বানায় পাঠান নাই খালি ইবাদত করব, কোনো গুনাহ করব না, এটা আল্লাহ চান নাই। তার মানে আল্লাহ আমাদের কেমন সৃষ্টি করতে গুনাহ হবে, যেহেতু আমাদের গুনাহ হবে সেজন্য আল্লাহ তার গুনাহ মাফের ব্যবস্থা রাখছে। আমরা সেই পন্থা অবলম্বন করে নিজেদের গুনাহ করে মাফ করাবো, তাহলে জান্নাত পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করে জান্নাতে দিবেন।
আজকের মতো এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।